বলো। মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিন। হয়নি। আমি আর পারবো নি আজকে, তাইলে পালা। আরে হবে রে ঘাম বাবা। বেরিয়ে যাচ্ছে আমার, একদম গরমে মরে যাচ্ছি। দেখ কিরকম ঘাম সে তো বেরিয়েছে, দেখছিস তো? সে তো রাগ লাগবে। তোর দেখ না, তোর হয়েছে, আমার আমার দেখ। আরে, আমার ঘাম দেয় না, আমার দেখ, এই দেখ। ঠিক আছে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি সয়াবিনের মুইঠা। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো বড় আলু ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। তারপর টমেটো আর কিছুটা আদা ছোট করে কেটে নেবেন। পর প্রধান উপকরণ সোয়াবিন। সোয়াবিনটা আগে 10 থেকে 15 মিনিট এর জন্য ভিজিয়ে রাখবেন। তারপর গ্যাসের উপর জল গরম করে সোয়াবিনটা হালকা সেদ্ধ করে নেবেন। এবারে সোয়াবিন থেকে জল ঝরিয়ে মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিন। এরপর মশলা বাটার পালা। না ভয় পাবেন না, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট বানাতে পারেন। মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, যেটা সোয়াবিনের পেস্টে দেওয়া হবে। আলাদা করে শুধু আদার একটা পেস্ট বানাবেন, যেটা ঝোল তৈরি করা হবে। এইবার সয়াবিন পেস্টের মধ্যে পরিমাণ মতো বেসন, অল্প একটু চালের গুঁড়ি, একটু খাওয়ার সোডা, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিন। এইবার এক এক করে মুইঠা বানিয়ে নিন। তারপর কড়াইতে সাদা তেল গরম করে নিন। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মুইঠাগুলো ভেজে নিন। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এরপর ভাজা হয়ে গেলে এক এক করে মুইঠাগুলো উঠিয়ে নিন। এইবার একটা মশলা বানিয়ে নিন। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে রেখে দিন। তারপর কড়াইতে সরষের তেল গরম করে আলু দিয়ে দিন। আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিন। এইবার ওই গরম তেলের মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারুচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু জিরে হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিন। টমেটো নরম হয়ে গেলে বানিয়ে রাখা মশলা দিয়ে দিন। মশলাতে হালকা নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। এরপর মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিন। তারপর আলুগুলো সেদ্ধ হওয়ার পর একে একে মুইঠাগুলো দিয়ে দিন। এইবার নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিন। এইবার গরম ভাতের সাথে পরিবেশন করুন সোয়াবিনের মুইঠা। নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই, টাটা।